ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে এলেন তিনি। ক্যানিং পশ্চিম বিধানসভার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের সাতমুখী বাজার সংলগ্ন মৌখলি গ্রামে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে সেখানে তিনি আসেন। জানা যাচ্ছে যে উত্তম নস্করের বাড়িতে রবিবার দুপুরে আসেন সুকান্ত মজুমদার। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে, তার বাবা মায়ের সঙ্গেও তিনি কথা বলেন, তাদের পরিবারের পাশে থাকার বার্তা দেন। এছাড়াও নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এই এলাকায় বহু বিজেপি কর্মীর বাড়ি, দোকান এই সমস্ত কিছুর উপরে হামলার ঘটনা ঘটেছে। এলাকার বহু বিজেপি কর্মী ঘর ছাড়া, সেই সমস্ত বাড়ি এবং ক্ষতিগ্রস্ত দোকান ঘর সবকিছুই কিন্তু ঘুরে দেখেন সুকান্ত মজুমদার। আর এই ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে বাংলা। এই ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি সুকান্ত মজুমদার। এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সেখানে তার বাবা মার সঙ্গেও কথা বলেন। এই তালিবানি সন্ত্রাসের অবসান হওয়ার দরকার, সেই কথাও বলছেন সুকান্ত মজুমদার। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। ভয়ঙ্কর পরিস্থিতি। যিনি সরকারি অফিসার ছিলেন তারও বাড়ির কাজ ভাঙা হয়েছে। আমাদের বিজেপির এই মণ্ডলের জিএস, তার টোটো দেখতেই পাচ্ছেন, ব্যাটারি সব লুট করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের হামাতরা। ওখানে ফ্রিজার রাখা আছে, আইসক্রিমের ব্যবসা করে, সেই ফ্রিজার ভেঙে দিয়েছে। বাড়িতে হামলা হয়েছে, তার গর্ভবতী স্ত্রীকে মারধর করা হয়েছে, তার বাবা 72 বছর বয়স, তাকে মারধর করা হয়েছে। সেই ভদ্রলোক এতটাই ভীত সন্ত্রস্ত, তিনি বলছেন যে আজকে আপনি এসেছেন, এরপরে আরো হয়তো ঝামেলা হবে। মানে তিনি চাইছেন না, ভীত সন্ত্রস্ত হয়ে এতটাই যে আমরা এসে ওনাকে দেখা করি, সেটাও উনি ভয় পাচ্ছেন। এই তো পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন এই রাজ্যে, এবং এরা মুখে বড় বড় গণতন্ত্রের কথা বলে। মধ্যযুগীয় পাশবিকতা যাকে বলে সেটা হয়েছে। শুধু তাই নয়, পাশের এই যে দোকানটা দেখতে পাচ্ছে, সে বিজেপি করে না, শুধু বিজেপির লোকেরা ওখানে চা খায়, তার জন্য তার বাড়িতে হামলা হয়েছে। তার লুট হয়ে গেছে, দোকান লুট। কিন্তু ঔরঙ্গজেবের আমলে হতো, শুনতাম, বাবর আকবরের আমলে হতো, যে যুদ্ধ হতো, যুদ্ধের পর তারপরে হামলা করে লুট করা হতো। আমরা টিভি সিরিয়ালে দেখেছি, টিপু সুলতানের সিরিয়ালে দেখতাম। এখন তো সেই অবস্থা হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীকে তো ব্যবহার করতে হবে। আপনার কাছে তরোয়াল আছে, তরোয়াল আপনি ময়ানে ঢুকিয়ে রেখে দিলেন, তো তরোয়াল দিয়ে কার গলা কাটবেন আপনি? কারো কিছু লাভ হবে না। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার দায়িত্ব এসপি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলন ছাড়া কোথাও যায় না, কিছু করেন না। উনি তৃণমূলের নেতারা যা বলবেন সেটা করবেন। এখানকার বিধায়ক যিনি, তার অঙ্গুলি হেলনে এগুলো লুট তরাজ হচ্ছে। অন্য জায়গার লোকেরা এসে এখানকার লোকেদের উপর অত্যাচার করছে। পুলিশ পৌঁছচ্ছে, একটু দেরি করে পৌঁছচ্ছে, মানে কাজটা যেন হাসিল হয়ে যায়। ছেড়ে দিয়ে না, জয়নগর লোকসভার মধ্যে তো এরকমও ঘটনা ঘটেছে যে পুলিশ এসে লুট করে নিয়ে গেছে। আমাদের একজন কার্যকর্তা, তার সিসিটিভি থেকে শুরু করে সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত পুলিশ খুলে নিয়ে গেছে, বাড়ির সমস্ত কিছু তুলে নিয়ে গেছে পুলিশ, 10 চাকার ট্রাক নিয়ে এসে। যাতে সিসিটিভিতে সেটা না থাকে, হার্ড ডিস্কটাও নিয়ে গেছে। আমরা আপাতত প্রশাসনের উপর ভরসা রাখার চেষ্টা করছি, প্রশাসনকে বারবার বলছি যে কিছু করুন। ওনারা যদি না করেন তাহলে এরপরে নেক্সট স্টেপ আমাদেরকে ভাবতে হবে আমরা কি করব। কিন্তু প্রশাসনকে তো আমরা প্রথমে বলবো, গণতান্ত্রিক দেশে প্রশাসনকে বলাটাই নিয়ম এবং রীতি। আমরা সেই নিয়ম রীতি নিয়ে বলছি, কিন্তু বলতে বলতে আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে। এরপর মনে হচ্ছে আমাদেরও ধৈর্যের বাঁধ ভাঙবে। বহু মানুষ ঘর ছাড়া নিজের এলাকায় থাকতে পারছে না, এবং তারা অন্য জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে, নিজের মা বাবার কাছে ফিরতে পারছে না। কারণ মা বাবাকে ধমকি দেওয়া হচ্ছে যে ছেলে ফিরলেই তার হাত কেটে নেওয়া হবে, কাউকে বলা হচ্ছে তার পা কেটে নেওয়া হবে। কারো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের কাঁচা বাড়ি বা বাঁশের ঝাপড়ার বাড়ি ছিল, পুড়িয়ে দেওয়া হচ্ছে। বার্তা তো আমরা একটাই দেবো, যে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেবো। শুধু তো সাধারণ মানুষ আক্রান্ত তাই নয়, একটি টিভি চ্যানেলের সাংবাদিক পর্যন্ত মাথায় কোপ খেয়েছে। তো মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পান কিনা আমি জানি না, নাকি সারাক্ষণ ভাইপোর ছবি দেখে, ভাইপো ভাতিজাদের ছবি দেখে আনন্দে কাটান। এই মাথায় চোট নিয়ে একজন সাংবাদিক, তিনি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, তার মাথায় সেলাই পড়েছে, স্টিচ পড়েছে। আক্রান্ত বিজেপি কর্মী উত্তম নস্কর এবং আক্রান্ত দোকানদার ভজহরি গায়েন, তারা বলছেন যে তাদের সঙ্গে সুকান্ত মজুমদার দেখা করেছেন, তিনি আশ্বাস দিয়েছেন পাশে থাকার। উত্তম নস্কর, আক্রান্ত বিজেপি কর্মী, কি বলছেন শোনাবো।
আজকের আমাদের রাজ্য সভাপতি এসছে, আমাদের ভোট গণনার দিনেই আমাদের আক্রমণ করা হয়েছে, বাড়িতে মহিলাদের মারা হয়েছে, এমনকি গর্ভবতী মহিলাদেরও ছাড়া হয়নি। বাচ্চারা তো যা হচ্ছে এখনো পর্যন্ত বাচ্চারা বাড়ি ঢুকতে পারছে না, আর ভাঙচুর করেছে, লুটপাট করেছে। এই জন্য আমাদের সভাপতি সাহেব এসছেন আমাদের দেখতে। তোমাদের বাড়িতে গিয়েছিল? আমাদের বাড়িতে গেছিল। বাবা 75 বছর বয়স, ওনাকেও আঘাত করা হয়েছে, মারধর করা হয়েছে। বাবার নাম প্রদীপ নস্কর। প্রদীপ নস্কর। আচ্ছা, তোমার স্ত্রীকেও মারতে পারো? আমার স্ত্রী গর্ভবতী, ওনাকেও মারধর করা হয়েছে। তার নাম হচ্ছে জ্যোৎস্না নস্কর। আচ্ছা, তোমাদের পাড়ায় আরো বেশি দোকানপাট? আমার পাড়ায় আরো অনেক কিছু ভাঙচুর হয়েছে, অনেক বাড়ি ভাঙচুর হয়েছে। অন্তত 4-5টা বাড়ি দোকান ভাঙচুর হয়েছে। আক্রান্ত দোকানদার ভজহরি গায়েন, তিনি বলছেন যে সুকান্ত মজুমদার জানিয়েছেন ব্যবসা করতে পাশে থাকবেন এবং তৃণমূলের লোকেরা যারা ভাঙচুর করেছে, তার দোকান ভাঙচুর করেছে, তাদের পাশেও কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশেও সুকান্ত মজুমদার থাকবেন, সেই কথাও তিনি বলছেন। কি বলছেন তিনি শোনাবো। আমাকে বললো আমার ব্যবসা বাণিজ্য করতে, আমরা আছি পাশে। মানে কি সমস্যা হয়েছিল কিছু আপনার? ভাঙচুর করেছিল, সব যত মাল পয়লা ছিল সব নিয়ে গেছে, ভেঙে দিয়ে গেছে। কারা করেছিল ভাঙচুরের সমস্যা? টিএমসি লোকেরা। কেন, আপনার কি অপরাধ? অপরাধ আমার দোকানে বসে চা খায়। কারা? বিজেপির ছেলেরা। ও, আপনার দোকানে চা খায় বলে কোনো দোকান হয়েছিল? হ্যাঁ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তিনি বলছেন যে পুরোপুরি মিথ্যে কথা বলা হচ্ছে, নির্বাচনের পর ক্যানিং পশ্চিমে কোনো বিরোধীদের উপরে অত্যাচার হয়নি। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, পুরোপুরি মিথ্যা কথা বলছে। কারণ ঘটনা হচ্ছে এই নির্বাচনের পর ক্যানিং পশ্চিমের কোনো মানুষের উপর বা কোনো বিরোধী দলের উপর কোনো অত্যাচার হয়নি। নির্বাচনের যে কাউন্টিংয়ের দিন, সেই দিনের পর থেকেই বিজেপির 2-4 জন যারা ছিল ক্যানিং পশ্চিমে, তারা যে যার মধ্যে ঘর ছেড়ে পালিয়েছে। তার কারণ হচ্ছে তারাই এতদিন গুন্ডামি চালিয়েছে। তারা এলাকায় যে ধরনের গুন্ডামি সন্ত্রাস করেছিল, যারা নির্বাচনের পর তাদেরও ঘর ছাড়া হতে হবে। তাই এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ শাহর রিপোর্ট দেখাবো। রবিবার দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করতে তাদের বাড়িতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের মৌখালী গ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসে একাধিক বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন বহু বিজেপি কর্মী। বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয়েছে বয়স্ক মানুষদের, এমনকি গর্ভবতী মহিলারাও বাদ যাননি শাসক দলের সন্ত্রাসের হাত থেকে। আর এদিন কার্যত সেই সমস্ত কর্মী সমর্থকদের সাথে দেখা করতে ক্যানিংয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি ক্যানিংয়ে আসেন, এই সমস্ত মানুষজনদের সাথে কথা বলেন, আক্রান্ত কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন। নির্বাচন পরবর্তী সময়ে যেভাবে সন্ত্রাস চলছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে, সেই সমস্ত এলাকা ঘুরে দেখছেন সুকান্ত মজুমদার। রবিবার তিনি প্রথমে আসেন বারুইপুর বিজেপির দলীয় কার্যালয়ে, সেখানে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।